সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালাম, যে ব্যক্তিটা পৃথিবীর জমিন থেকে যাওয়ার সময় যখন সে পৃথিবী থেকে চলে যাবে, দুনিয়ার সফর শেষ করে যেদিন মালাকুল মউত আজরাইল তার মাথার উপরে চলে আসবে, ওই সময় মান কানা আখিরু কালাম, শেষ সময় তার জবানের কথাটা যদি এমন হয়, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাখালাল জান্নাহ। নবীজি বলেন, যে মানুষটা পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময়, মৃত্যুর সময় যদি জবান থেকে তার সর্বশেষ বাক্যটা যদি এমন হয়, মান কানা আখিরু কালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ মৃত্যুর সময় যে মানুষটা জবানের মধ্যে কালিমা যুক্তি কালিমা তেলাওয়াত করে, কালিমা পাঠ করে যদি কেউ দুনিয়ার জমিন ছেড়ে চলে যেতে পারে, নবীজি বলেন তার আশা রাখা যায় ওই মানুষটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। বলে সুবহানাল্লাহ। নবীজি ভালো মৃত্যুর আলামতগুলোর মধ্যে আরো একটা আলামতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, কোন মানুষের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, যদি আমরা তার শিয়রে গিয়ে তার পাশে বসে যদি দেখতে পাই ওই মানুষটার মৃত্যুর সময় তার কপালটা ঘেমে গিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই মুমিনের মৃত্যুর সময় কপাল ঘেমে যায়, এটা ভালো মৃত্যুর আলামত। বুঝতে হবে হয়তো আল্লাহ তাআলা তার জন্য নাজাতের ফয়সালা এসেছে। আবার এর মানে এই নয় যে ব্যক্তির মৃত্যুর সময় কপাল থেমে যায় না, কপাল খায় না, তার মৃত্যুটা ভালো হয় না, এমনটা নয়। ভালো মৃত্যুর আলামতের মধ্যে একটা আলামত হলো মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, যে মানুষটার মৃত্যুর সময় কপাল থেমে যায়, বুঝতে হবে এই মানুষটার মৃত্যুটা ভালো, আল্লাহ তাআলা হয়তো পরকালে তাকে নাজাত দিতে পারে। বলি সুবহানাল্লাহ। নবীজি বলেন, ভালো মৃত্যুর আলামতগুলোর মধ্যে আরো একটি আলামত, এমন একটা আলামতের কথা বলেছেন, মামিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাতাল জুমআহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন মানুষের মৃত্যুটা এমন হয় জুমার দিন সূর্য ওঠা থেকে, জুমার দিন শুরু হওয়ার পর থেকে নিয়ে জুমার দিন শেষ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, অর্থাৎ বৃহস্পতিবারের দিন সারাদিন চলে গিয়ে যখন সূর্যটা যখন ডুবে যায়, শুক্রবারের সময় জুমার দিনের সময় তখন শুরু হয়ে যায়। জুমার দিন সূর্যটা ডুবে যাওয়া পর্যন্ত জুমার সময়টা থেকে যায়। এই সময়ের মধ্যে যদি কোনো মানুষ জুমার দিন যদি কোনো মানুষের মৃত্যু হয়, যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, নবীজি বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটাকে কবরে রেখে আসার পরে, এই যে জুমার দিন মানুষটা মৃত্যুবরণ করেছে, এই জুমার দিনের মৃত্যুর ওসিলায় আল্লাহ তাআলা তার কবরের আযাবকে মাফ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ভালো মৃত্যু। আরো মৃত্যু আছে, সর্বোচ্চ ভালো মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। কিসের মৃত্যু? শাহাদাতের মৃত্যু। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামারীতে যদি কেউ মারা যায়, প্লেগ রোগে যদি কেউ মারা যায়, শরীরের মধ্যে বিষ হওয়া হয়েছে, এই বিষ হওয়া থাকা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, যদি কোনো মানুষ পাহাড় ধসে মারা যায়, আবার কোনো মানুষ যদি কোথাও দাঁড়িয়ে আছে, মাথার উপরে কোনো কিছু একটা পড়েছে এমন অবস্থায় যদি সে দুনিয়া থেকে চলে যায়, কোনো মানুষ যদি আগুনের মধ্যে যদি পড়ে মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে মৃত্যুগুলোর কথা আল্লাহ রাসূল বলেছেন, এই মৃত্যুগুলো যাদের হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মৃত্যুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু যাদের হবে তাদেরকে শহীদি মৃত্যু দান করবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তামুতু বিজুআইন শাহাদা,
আল্লাহ রাসূল বলেন যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত মহিলা সন্তান প্রসব করার সময়, সন্তান প্রসবের সময়, সন্তান জন্ম দেওয়ার সময়, গর্ভবতী মায়েরা যখন ডেলিভারির সময় হয়ে যায়, সন্তানকে দুনিয়ার মুখ দেখানোর সময়, সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখানোর সময়, কত মা বোন দুনিয়ার জমিন থেকে চলে যায়, তাই না? কত মা বোন আছে না এরকম? সন্তান ডেলিভারির সময় দেখবেন স্বামীর কাছে গিয়ে মাপ চায়, কতজনের কাছে মাপ চেয়ে নেয় যে যদি আর ফিরে না। কারণ এটা জীবন মরণের একটা সন্ধিক্ষণ। এই সময়টা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইহসান ছাড়া, ফজল ও করম ছাড়া এখান থেকে ফিরে আসা সম্ভব নয়। রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সমস্ত মা বোনেরা সন্তান জন্ম দেওয়ার সময় যদি কোনো মায়ের মৃত্যু হয়, যদি কোনো বোনের মৃত্যু হয়, যদি কোনো স্ত্রীর মৃত্যু হয়, রাসূল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখাতে গিয়ে যদি কোনো মা, যদি কোনো বোন দুনিয়ার জমিন ছেড়ে চলে যায়, আল্লাহ তাআলা ওই মাকে, ওই বোনকে শহীদের মর্যাদা দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। এগুলো হলো ভালো মৃত্যু। আমরা সব সময় যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাদেরকে ভালো মৃত্যু দেন। এই মৃত্যুগুলো যদি না হয়, আল্লাহর কাছে সব সময় যদি আমরা বলি, ওগো মালিক আপনি আমাদেরকে এমন একটা সময় মৃত্যু দেন যখন আমরা নামাজের মধ্যে থাকবো, এমন একটা সময় আপনি আমাদেরকে মৃত্যু দেন যে সময় আমরা মসজিদের এক কোণে বসে কোরআন তেলাওয়াত করতে থাকবো, এমন একটা সময় আপনি আমাদেরকে মৃত্যু দেন যখন আল্লাহ আল্লাহ জিকির আমার জবানের মধ্যে জারি থাকবে, এমন একটা সময় আপনি আমাদেরকে মৃত্যু দেন যে সময়টা আমি দান সালাতের মধ্যে থাকবো, এমন একটা সময় আপনি মৃত্যু দেন যে সময়টা আমি কোনো সৎকর্মের মধ্যে থাকবো, ভালো কাজের মধ্যে থাকবো, ওযু অবস্থায় থাকবো। এমন সময় মৃত্যু দিয়েন না যে সময় হয়তো আমি বসে বসে কোনো কোরআনের জিনিস মোবাইলের মধ্যে দেখে যাচ্ছি, এমন সময় আপনি আমাদেরকে মৃত্যু দিয়েন না যে সময় তো এমন অবস্থায় আছি, মাতাল অবস্থায় আছি, হয়তো এমন একটা সময় আমি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছি, ডান হাতের মধ্যে সিগারেটটা লাগিয়ে আমি দাঁড়িয়ে আছি, এই সিগারেটটা আমি বারবার মুখের মধ্যে দিচ্ছি আর বের করতেছি। এমন সময় যদি মালাকুল মউত আজরাইল আমার মাথার সামনে চলে আসে, এই অবস্থায় যদি আমার জীবনটা নিয়ে যায়, আমার রূহটাকে যদি মালাকুল মউত আজরাইল বের করে নিয়ে যায়, কসম করে বলি নবীজির হাদিস, শেষ অবস্থাটা যদি বেঈমানের হালতে হয়, বেঈমানের হালতে যদি আমার আপনার মৃত্যুটা হয়ে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনার আমার শেষ আমলটাকে লক্ষ্য করে আপনার আমার বিচার ফয়সালা করবে। এইজন্য আল্লাহর কাছে সব সময়, কারণ আমরা তো কেউ জানি না, কখন আপনার আমার মৃত্যু হবে। এখন আপনি যদি বলেন না হুজুর, কি বলেন না বলেন এগুলো আপনি, আজরাইলের সাথে আগে থেকে আমাদের কন্টাক্ট আছে, আজরাইলের সঙ্গে কন্টাক্ট আছে, আজরাইলের সঙ্গে যোগাযোগ হয়, সে যখন তখন আসবে না। আমি সিগারেট লাগায় দাঁড়ায় আছি, আপনি ভাবতেছেন তখন আসবে আজরাইল, পশ্চিম কেন আসবে? আমি টিভি দেখতেছি, ভাবতেছেন চাইতে আমরা বসে টিভি দেখতেছি, আজরাইল এখন আসবে না, আজরাইলের সঙ্গে আমাদের এগ্রিমেন্ট করা আছে, সে কখন এই সময় আসবে। আজরাইল তখনই আসবে আমি যেদিন নামাজ পড়া শুরু করব, 40-50 বছর অতিবাহিত হওয়ার পর আমি যখন নামাজ শুরু করব, আজরাইল কি তখনই আসবে। এই ভাইরা আমার, মৃত্যুর এই সময়, মৃত্যুটা কখন কার হবে এ বিষয়ে আপনি আমি তো অনেক বড় পাপিষ্ঠ, আমাদের তো অনেক পাপ। যারা জগৎ বিখ্যাত, যারা অনেক বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন, তারা পর্যন্ত এই মৃত্যুর বিষয় নিয়ে তারা চিন্তিত ছিলেন। কোন একটা নেক আমল করার ক্ষেত্রে তারা কনফিউশনের মধ্যে পড়ে যেতেন যে আমি নেক আমলটা করতে চাচ্ছি, এই আমলটাকে আমি করতে পারবো নাকি করার আগেই আজরাইল আমাকে নিয়ে চলে যাবে। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় ইমাম ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি চার ইমামের মধ্যে একজন দামি ইমাম ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে বসে হাদিসের দরস দিতেন, ছাত্রদেরকে হাদিস শেখাতেন।
ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি মদিনার জমিনে যতদিন বসবাস করেছেন, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি কখনো জুতা পরিধান করতেন না, জুতা ব্যবহার করতেন না। হযরত ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত আপনি কেন জুতা ব্যবহার করেন না, জুতা পরিধান করে কেন আপনি মদিনাতে চলাফেরা করেন না? হযরত ইমাম মালিক বলেছিলেন, যেই মাটিতে সেই জমিনের উপরে আমার নবীজির পা মোবারক পড়েছে, সেই জমিনে যেই মাটির উপর দিয়ে আমার নবীজি চলাফেরা করেছে, এই মাটির উপর দিয়ে আমি মালিক জুতা পরিধান করে হাঁটবো, এটা আমার কাছে কেমন যেন বেয়াদবি মনে হয়। নবীজির প্রতি কতটা ভালোবাসা, কতটা মহাব্বত, নবীজির প্রতি কতটা প্রেম ছিল, কতটা ভালোবাসা ছিল। নবীজির প্রতি ভালোবাসার জায়গা থেকে মদিনার গলিতে গলিতে তিনি হাঁটা চলা করার সময় জুতা পরিধান করতেন না। এমন এত বড় একজন বুজুর্গ আলেম দ্বীন, তিনিও একবার এই মৃত্যুর বিষয় নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গিয়েছিলেন। হজের মৌসুম চলে এসেছে, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করেছেন যে আমি একটু হজে যেতে চাই। কিন্তু ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি তেনার স্বপ্ন হলো, তেনার আশা আকাঙ্ক্ষা হলো, ইমামে মালিক চেয়েছেন মদিনা থেকে ইমামে মালিক কোথাও যাইতেন না, মদিনার বাইরে তিনি কখনো গিয়ে রাত্রি যাপন করতেন না, কোথাও যাইতেন না। কারণ ইমামে মালিক চেয়েছেন শেষ সময়টা তিনি মদিনাতে অতিবাহিত করে দেবেন এবং তিনি মদিনার জমিনে মৃত্যুবরণ করতে চেয়েছেন, যে আমি মদিনাতে মৃত্যুবরণ করব, কাল কিয়ামতের ময়দানে এই মদিনা মুনাওয়ারা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আমিও ইমামে মালিক নবীজির সঙ্গে মদিনা থেকে নবীজির সঙ্গে দাঁড়াবো। তিনি ভয়ে মদিনার বাইরে কোথাও যাইতেন না, ভয়ে মদিনার বাইরে তিনি যাইতেন না, যে মদিনার বাইরে আমি কোথাও বেড়াতে গেলাম বা কোনো একটা কাজে গেলাম, যদি আমার মৃত্যুটা সেখানে গিয়ে হয়ে যায়, তাহলে তো মদিনায় যে আমি মৃত্যুবরণ করতে চাই, মদিনায় মৃত্যুবরণ করার আমার যে একটা আশা আকাঙ্ক্ষা তামান্না, সেটা তো আর কি হচ্ছে না। তো এইভাবে করতে করতে একটা সময় হজের মৌসুম চলে আসছে। এখন হজ করতে হলে যাইতে হবে কোথায়? মক্কায় যাইতে হবে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির মনের মধ্যে এখন আশা আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, যদি আমি একটু মক্কা থেকে যদি হজ করে আসতে পারতাম। এই আশা আকাঙ্ক্ষা দ্বিধাদ্বন্দ্ব থেকে আবার চিন্তা করতেছে, হজ করতে গিয়ে যদি আমার এমন হয় যে আমি হজে গেলাম, হজে যাওয়ার পরে সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার কবরটা মালিক হয়ে যাবে, মদিনায় তার আমার কবর। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি অনেক চিন্তা ফিকির কইরা, পড়াশোনা কইরা, রাত্রে বেলা ইস্তেখারা নামাজ পড়ে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় পড়ছে। কি জানার জন্য ঘুমায় পড়ছে? মৃত্যুটা মক্কায় হবে নাকি মদিনায় হবে একটু জানা যায়, যদি কোনোভাবে যদি বোঝা যায়। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা ঘুমিয়ে পড়েছেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির ঘুম যখন ভারী হয়ে গেছে, রাত্র যখন গভীর হয়ে গেছে, পৃথিবীর সমস্ত মানুষগুলো যখন ঘুমিয়ে পড়েছে, গভীর রজনীতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সামনে দু জাহানের সরদার নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাজির হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। নবীজি এসে ইমাম মালিককে হাতের পাঁচটা আঙ্গুল দেখায়, এমনি করে ইশারা ইমাম মালিক হাতের পাঁচটা আঙ্গুল দেখায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর পরেশান হয়ে গিয়েছে। নবীজি আসলো, হাতের পাঁচটা আঙ্গুল দেখাইলো, কোনো কথা বললো না। পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা আমি বুঝতে পারলাম না। পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা দেওয়ার জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে পাঠিয়ে দিয়েছিল। তদানীন্তন সময়ের স্বপ্নের সম্রাট, যিনি স্বপ্নের তাবির করতে ব্যাখ্যা করতেন, ইবনে সিরিনের কাছে পাঠিয়ে দেওয়ার পরে তার খাদেম যখন ব্যাখ্যা নিতে গিয়েছেন, ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাতে পাঁচটা আঙ্গুল দেখিয়েছেন, এই পাঁচ আঙ্গুলের ব্যাখ্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এই আয়াতে আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সূরা লুকমানের মধ্যে আল্লাহ বলেছেন যে পাঁচ জিনিসের জ্ঞান আল্লাহ তাআলার কাছে ছাড়া আর কারো কাছে নাই। এটাই আল্লাহ রাসূল বুঝিয়েছিলেন যে পাঁচটা আঙ্গুল দ্বারা তুমি যে মৃত্যুর বিষয় জানতে যাচ্ছ, এই মৃত্যু তোমার কোথায় হবে, কখন হবে, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। এজন্য প্রিয় ভাইরা আমার, মৃত্যু
আমি যদি আমরা যদি আশা আকাঙ্ক্ষায় থাকি যে ভালো মৃত্যু আল্লাহ কেন দেবেন, আমাদেরকে অবশ্যই দেবে। আমি আমার 30 বছর এখন চলে, মাত্র 40 চলে, একটু বার্ধক্যের দিকে যাই, একটু বয়সটা হোক, তখন তাই সবকিছু ছেড়ে দিয়ে নামাজ কালাম শুরু করবো। মানুষটা 70 বছর আগে মরে না, 60 বছর আগে তো মানুষ মরে না। আমি তো 60 বছর বাঁচবই, 70 বছর তো বাঁচবই। এটা একটা মানসিকতা, মানে আমরা বুঝি যে মানুষ বুঝা না হইলে কি শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, জানি এত তাড়াতাড়ি মরে যাবো। আমার দাদা মরছে দাড়ি পাকার পরে, দাদা 70 বছর হয়েছে, তারপর দাদা মারা গেছে, অনেকের দাদা 100 বছরে মারা গেছে। এখন অনেকে চিন্তা করে যে আমি কি এত তাড়াতাড়ি মারা যাবো। তারা মনে হয় সম্ভবত মোবাইল বারবার থেকে করে দেখে না, চোখের সামনে দেখে না। আপনাদের গ্রামের তো 20, 22, 25 বছর একটা ছেলে মারা গেল, স্ত্রী রেখে মারা গেল, সন্তান নাই। আবার অনেক ছেলে আছে দুনিয়াতে আসার পরে কি মৃত্যুবরণ করতেছে। আল্লাহ তাআলা তাকে তখন দুনিয়া থেকে নিয়ে যাবে, এটা নিশ্চয় তার দান কি আছে, তো দিতে পারবে। এখন আমরা যদি ওই আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকি যে আমার বয়স 60, 70 না হওয়া পর্যন্ত দুনিয়ার জমিন থেকে আমরা কেউ যাব না, তাহলে তার কিসমতে ভালো কিছু ছুটবে না। আমরা মনে করবো যে 24টা ঘন্টা মালাকুল মউত আজরাইল আমাদের মাথার সামনে ঘুরতেছে, যে কোনো সময় আপনাকে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারে। এই জন্য সার্বক্ষণিক ভাই আমার, দুনিয়া বড় কঠিন জিনিস। পারস্যের কবি ইমামে গাজালি, তিনি অনেক বড় একজন দার্শনিক ছিলেন। তিনি তার কিতাবের মধ্যে দুনিয়ার মিসালটা এমন ভাবে দিয়েছেন যে একজন মানুষ সিংহের হাত থেকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছে, সিংহ তাকে তাড়া করেছে, সিংহের হাত থেকে বাঁচানোর জন্য সে দৌড়াতে গিয়ে একটা পানি ছাড়া কূপের মধ্যে, পানি নাই, পানিবিহীন একটা কূপের মধ্যে সে লাফ দিয়েছে। লাফ দেওয়ার পরে সেখানে একটা রশি ছিল, রশিটাকে আঁকড়ে ধরে সে কূপের মাঝামাঝি গিয়ে লটকে আসছে। দেখুন উপরের দিকে তাকিয়ে থাকে সিংহ, যদি সে উপরের দিকে উঠতে যায় সিংহ তাকে কি করবে, খাবার দিয়ে খেয়ে ফেলবে। নিচের দিকে সাপ দাঁড়িয়ে আছে, নিচে যদি সে পড়ে যায় তার বিপদ। এই রশি ধরে থাকা অবস্থায় সে পাশে তাকিয়ে দেখলো যে একটি মৌমাছির একটি চাক, মৌমাছি সেখানে একটা মধুর একটা চাক সেখানে দেখা যাচ্ছে। তো এই চাক থেকে আবার মধু চুয়ে চুয়ে পড়তেছে। তো সে কিছু সময়ের জন্য এই রশিটা আমার ছিল একটা কালো ইঁদুর, একটা সাদা ইঁদুর। এই কালো ইঁদুর এবং সাদা ইঁদুর এটা এই রশিটাকে আবার আস্তে আস্তে করে কেটে এটাকে দাঁত দিয়ে তারা কেটে এটাকে রশিটাকে হালকা করে ফেলতেছে। তো এই মৌচাক, পাশে যে মৌচাক থেকে চুয়ে চুয়ে মধু পড়তেছে। এখন এই বেচারা নিজে বাঁচানোর জন্য চেষ্টা না করে কিছু সময়ের জন্য সে রশি ধরে ওই মৌচাকের দিকে তাকিয়ে আছে। থাকতে মৌচাক থেকে আবার একটা হাতের মধ্যে নিয়ে মধু খাচ্ছে। তো এই ফাঁকে তার রশি কি এটা কি ছিঁড়ে যাবে, এই অবস্থায় থাকবে, পড়ে গেলেও তার বিপদ, উপরে গেলেও বিপদ। তো এই যে পারস্যের দার্শনিক ইমামে গাজালি রাহিমাহুল্লাহ তিনি এটাকে মিসাল দিয়েছেন যে সিংহ যেটা তাকে দাবড়ায় পিছন থেকে নিয়ে গেল, খাবার দিয়ে নিয়ে গেল, এটা হচ্ছে আজরাইল মালাকুল মউত তাকে প্রতিনিয়ত কি করতেছে, প্রতিনিয়ত তার পিছনে খাবার দিচ্ছে। আর যাওয়ার পরে যে রশিটা সে ধরেছে, এই রশিটা হচ্ছে মানুষের হায়াত, এই রশিটা হচ্ছে কি মানুষের হায়াতের জিন্দেগি এটা। আর ওই রশির মধ্যে কালো ইঁদুর আর সাদা ইঁদুর যারা আস্তে আস্তে করে কেটে নিচ্ছে, এই কালো ইঁদুরটা হচ্ছে রাত, সাদা ইঁদুরটা হচ্ছে মানুষের দিন। দিন যাচ্ছে রাত আসতেছে, রাত যাচ্ছে দিন আসতেছে, এভাবে মানুষের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে। আর রূপকত্বে নিচে যে সাপ, এটাকে কবরের সাথে দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যে নিচের এই সাপটা হচ্ছে কি কবর। আর ওই যে মৌচাকটা, এই মৌচাকটাকে বলা হয়েছে এটা হচ্ছে দুনিয়া। এটা হলো দুনিয়ার বিভিন্ন রকমের রং তামাশা, এর মধ্যে যে মধু চুয়ে চুয়ে পড়তেছে, এগুলো হচ্ছে দুনিয়ার আভিজাত, দুনিয়ার লাক্সারিয়াস জীবন, স্ত্রী সন্তান, দুনিয়ার বিভিন্ন রকমের আখরাত থেকে আমাদেরকে দূরে রাখার জন্য, মনোরঞ্জন করার জন্য দুনিয়াতে যত রকমের রং তামাশা আছে, এগুলো দেখে ভুলে গিয়ে নিজের স্ত্রীর প্রেমে পড়ে, সন্তানের মহাব্বতে পড়ে, দুনিয়ার সম্পদের ভয়ে পড়ে, বাড়ির ভয়ে পড়ে আমরা ভুলে গিয়েছি যে আমাদের হায়াতের জিন্দেগি কি হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে।
প্রিয় ভাইরা আমার, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বনি আদমের চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। তাকে যদি একটা স্বর্ণের উপত্যকা এনে দেওয়া হয়, সে আরো একটা স্বর্ণের উপত্যকা চাবে। তাকে যদি একটা স্বর্ণের পাহাড় দেওয়া হয়, এখানে আপনারা যারা আছেন, একটা স্বর্ণের পাহাড় যদি আপনারা কেউ পান, তার জীবনে আর কোনো কিছু দরকার আছে? তারপরে দেখবেন যে মুসলমান আর বড় মানুষ আর একটা স্বর্ণের পাহাড় দেওয়ার জন্য কি করবে? চেষ্টা করবে। এটা হচ্ছে দুনিয়ার নিজাম। আল্লাহ রাসূল বলেন বনি আদমের চাহিদা সেদিনে শেষ হবে তো যেদিন বনি আদমের মুখের মধ্যে গিয়ে মাটি ঢুকবে, মাটি পড়বে। সেটা কোনদিন? যেদিন বনি আদমকে কবরস্থ করে কবরের মধ্যে রেখে আসা হবে। একমাত্র কবরের মাটি পারবে বনি আদমের সমস্ত চাহিদা, সমস্ত চাওয়া পাওয়া, সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলোকে মিটিয়ে দিতে। এছাড়া কোনো কিছু বনি আদমের চাওয়া পাওয়াকে কখনো মিটাতে পারবে না। এইজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মোহ থেকে, দুনিয়ার চাকচিক্যময় এই লাক্সারিয়াস সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে